2001 সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হলো ডানহাতি এক পেস বোলারের। নাম তার মাশরাফি বিন মুর্তজা। এরপর দলে এলেন এক উইকেট কিপার, 15 নম্বর জার্সি গায়ে সেই ছেলেটার নাম মুশফিকুর রহিম। এরপর একে একে দলে যোগ দিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ। ধীরে ধীরে তারা 5 জন হয়ে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। বুধবার 12ই মার্চ মাহমুদুল্লাহর বিদায় দিয়ে শেষ হয়ে গেল সাদা বলে তাদের অধ্যায়। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আলোড়ন তুলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 6 উইকেটে হারিয়েছেন তারা। আরেকটি ম্যাচ ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। পাকিস্তান ক্রিকেট যেন পথই খুঁজে পাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ল গ্রুপ পর্বেই, জিততে পারেনি কোনো ম্যাচ। দলটির কোচ আকিব জাভেদ এই ব্যর্থতার জন্য দায়ী করেছে আগের কোচদের পরিবর্তনকে। আকিব জাভেদের মতে যে পরিমাণ পরিবর্তন হয়েছে কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেলে, তা যদি অন্য কোনো দলের সাথে হতো তবে এই ফলাফল একই আসতো। কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকায় দোষী সাব্যস্ত হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। বিষয়টি নিশ্চিত করেছে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম এবিসি। আগামী এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। তার জন্য নারী দলের ঘোষণা করেছে বিসিবি। বাছাই পর্বে নারী দলকে নেতৃত্ব দেবেন নিগারা সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 9 এপ্রিল লাহোরে হবে বাছাই পর্বের খেলা।